হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক মগজ ভুনা রেসিপি। মগজ ভুনা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনি সার্ভ করতে পারবেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়ি চলে যাই আমার রান্নাঘরে। আমি এখানে একটি গরুর মগজ নিয়ে নিয়েছি। মগজটার আমি রকটাকে ক্লিন করে নিয়েছি, অবশ্যই ঠান্ডা পানি দিয়ে। আমি গরম পানি দিয়ে করিনি, এটার টেস্টটা আমার তাহলে মনে হয় যে মগজের যে স্মেল সেটা চলে যায়। নাও আমি নিয়েছি 2টি টমেটো কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, কিছু আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, শুরুতে আমি একটি প্যানের মধ্যে 1/2 কাপেরও বেশি সয়াবিন অয়েল দিয়ে দিলাম, কারণ মগজে অয়েলটা খুব বেশিই লাগে। আর আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম তেলে, তাহলে এটার ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়ায়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এখন যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে 1 চামচ আদা দিয়ে দিব আর রসুন দিয়ে দিব। আদা রসুন দেওয়ার পর এখন এটাকে নাড়ার পালা। দেন আমি এটাতে সল্ট দিয়ে দিব 1 চামচ। তারপরে দিয়ে দিব একটু সামান্য পানি। আমি মশলাটা কষানোর জন্য আগে একটু সামান্য পানি দিয়ে নিই, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। নাও আমি এখানে অ্যাড করবো 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। এখন এই সবগুলো মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেন আমি যে টমেটোগুলো কিউব কিউব করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে যখন এটার কালারটা চেঞ্জ আসছে বা অয়েল ভেসে আসছে, তখন আমি এই মগজগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেন আমি এটাকে ঢাকটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। আমার মোটামুটি এটা রান্না করা হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। এখন আমি এটাতে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। কিছুটা আগা ভেঙে দিলাম, কিছুটা মাঝখান দিয়ে কেটে দিলাম, তাহলে কাঁচামরিচের সুন্দর ঝালটাও বের হবে, ফ্লেভারটাও চলে আসবে। রেডি হয়ে গেল আমার এই সুস্বাদু অথেন্টিক স্টাইলের মগজ ভুনা। এটা পরোটা, লুচি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারবেন, তবে আমার ভাত দিয়ে একটু বেশিই ভালো লাগে মগজ ভুনাটা। গাইস, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।